দিকে আমি ছবিটা দেখানোর জন্য বলবো, ঠিক ঠিক উল্টো দিকটায়, এই দিকটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন। এই পুরো রাস্তাটা, এখানেও আরেকটা লেয়ার অফ সিকিউরিটি দেওয়া হয়েছে, যে সিকিউরিটিটা গোটা বাংলাদেশ হাই কমিশন চত্বরটাকে ঘিরে রয়েছে। ব্যারিকেড ভেঙে যাওয়ার মতন অবস্থা। এই মুহূর্তে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা আটকানোর কথা বলছেন। এখানে অবস্থা দেখো, 3টে লেয়ারে পুলিশ যারা রয়েছেন তারা এই মুহূর্তে আটকাতে পারছেন না। দূর দূরান্ত অব্দি এইখানে যত দূর যাচ্ছে, এবং এই দেখো অনেকে ব্যারিকেড পেরিয়ে এই পারে চলে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করব, অনেকে ব্যারিকেড ভেঙে এই পারে চলে এসেছে। बांग्लादेशी काउ के खाने में থাকতে দেব না। अरे भाई बांग्लादेश में हिंदुओं को मारा जा रहा है, यहाँ पे बांग्लादेश এবং এই মুহূর্তে একজন ব্যারিয়ার ভেঙে চলে এসেছেন। এই মুহূর্তে একজন ব্যারিকেড এবং লাঠিচার্জ করতে পুলিশ বলছে আমরা লাঠিচার্জ করব। বসে পড়েছে এই মুহূর্তে বসে পড়েছে, এবং এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে টিয়ার গ্যাস ছোড়ার জন্য উদ্যত হয়েছে পুলিশ। এই মুহূর্তে অবস্থা দেখো, এই মুহূর্তে চারিদিকে লাঠিচার্জ হচ্ছে, এবং এই চারপাশে যেভাবে হিন্দুদেরকে মারা হচ্ছে, এই মুহূর্তে অবস্থা দেখো। হিন্দু শরণার্থীদের জেলে পৌঁছতে হবে, হিন্দুদের হয়ে কথা বললে, তাদের হয়ে রাস্তায় নামলে পুলিশ পিটিয়ে রক্তাক্ত করে দেবে, সাধুদের ফেলে পেটাবে। অংশুমান বাবু, এই হিন্দু বিরোধী সরকারের পতন হওয়া অবশ্যম্ভাবী, বলুন। হিন্দু বিরোধী সরকার কি করে বলবো? তার কারণ হচ্ছে, প্রথম কথা যেটা বলা সেটা হচ্ছে যে এই সরকারই তো আবার নানা জায়গা থেকে নানা সময়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক মন্দির তৈরি করছে হিন্দুদের জন্য। তো হিন্দু বিরোধী সরকার যত সহজে ভাই কিশোরলাল তুমি বলে দিচ্ছ, আমি তত সহজে তো তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে হিন্দু বিরোধী সরকার বলতে পারছি না। সমস্যাটা হয়েছে কি জানো? সমস্যাটা হয়েছে যে আমাদের রাজ্যে এবং দেশেও সার্বিকভাবে গত বেশ কয়েক বছর ধরে ধর্ম হয়ে গেছে রাজনীতির মূল কেন্দ্রে। সরকার পরিচালিত হবে কি লক্ষ্যে? সরকার পরিচালিত হবে সাধারণ মানুষকে কতগুলো সুযোগ সুবিধে যাতে সরকার দিতে পারে, যাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য এবং তার সঙ্গে অবশ্যই কর্মসংস্থান, এই যে মূল বিষয়গুলো, সেই মূল বিষয়গুলো সুরাহা করাই তো হচ্ছে সরকারের আশু কর্তব্য। কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখছি দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে এবং বৃহত্তর অর্থে আমি বলবো ভারতবর্ষেও এই সমস্ত বিষয়গুলো পেছনে চলে গেছে। সামনে চলে এসেছে ধর্ম, এবং ধর্ম সামনে চলে এলেই তখন কোন এক দলের মনে হবে যে এই দলটি মুসলিমদেরকে তোষণ করছে, আর কোন এক দলের মনে হবে যে এই দলটি হিন্দুদেরকে তোষণ করছে। তার কারণ ধর্মের তাসটা কয়েকটি দল ছাড়া আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের প্রেক্ষিতে আরো বিশেষ করে সমস্ত দল খেলতে থাকে। সেটা খুব অন্যায়। যেমন একই সঙ্গে আমি বলছি এটা খুব অন্যায়, এই যে হিন্দু শরণার্থী যাদেরকে সত্যি নোটিফিকেশন বলা হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যে কথা বলেছিলেন, যখন বাংলাদেশ ওই অশান্ত পরিস্থিতি, এখনো বাংলাদেশ শান্ত হয়নি, বাংলাদেশ আমাদের সামনে কোনো আদর্শ রাষ্ট্র না, একেবারে অধঃপাতে চলে যেতে বসেছে দিনের পর দিন, এই দেশটি আমরা দেখছি, এবং নিঃসংশয়ে এই বিষয় যে সেখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে আমাদের দরজা সবার জন্য খোলা। আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম সেদিন যখন উনি এই কথা বলেছিলেন, কারণ আমি তোমাদের চ্যানেলেও বারবার বলে এসেছি, আমি শরণার্থীদের পক্ষে, কোনো রাজনৈতিক রং দেখে নয়। ওই রাষ্ট্রসংঘের কথা উনি বলছিলেন, সেই কথা মোতাবেকই আমি বারবার বলে এসেছি যে কোনো রাজনৈতিক রং দেখে নয়, কোনো ধর্মীয় রং দেখে নয়, যারা শরণার্থী, যারা দেশ হারিয়ে বিপন্ন মনে করে আরেকটা দেশে গিয়ে, আরেকটা রাজ্যে গিয়ে আশ্রয় চাইছে। আপনাকে কাউন্টার করবেন, আবার আপনাকে বলতে দিচ্ছি, বিমল দা আপনি কাউন্টার করতে চাইছেন। আমি দুটো পয়েন্ট অ্যাড করব, নট টু কাউন্টার বাট টু অ্যাড 2 points and I will request him to consider it. Number one, কেন্দ্রীয়, আমি অন্তত এই পশ্চিমবঙ্গের রাজনীতির বাইরে অন্য একটা রাজনীতির কথা বলছি। কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি রয়েছে, তারা যদি শুধু ধর্ম করত, ভারতবর্ষ 12 নম্বর জায়গা থেকে 4 নম্বর অর্থনীতিতে হতো না। তারা যদি শুধু ধর্ম কোথায় বলেনি, তাহলে 25 কোটি যে লোকগুলো, 25 কোটি মানুষ যারা দারিদ্র সীমার নিচে ছিল, তারা দারিদ্র সীমার ঊর্ধ্বে উঠে আসতো না। তারা যদি শুধু ধর্ম করত, তাহলে দেশের উন্নয়ন এই জায়গায় পৌঁছতো না। ধর্ম হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। হিন্দুত্ব দীর্ঘদিন ধরে ধাক্কা খেয়েছে, তাকে ইচ্ছে করে, এবং আই এম সরি টু সে, তার মধ্যে বামপন্থীরা বেশি করে রয়েছে, ছোট করা হয়েছে হিন্দুদের। হিন্দুরা এখন এক হচ্ছে, যে কারণেই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, টিএমসি কেন মন্দির করছে,
তার কারণ ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, গাছে উঠছে, ভয় পাচ্ছে। যাদের দুধের গাই বলতো তারা লাথি মারা শুরু করেছে। কিন্তু জাস্ট একটা কথা দিয়ে শেষ করি, বড্ড দেরি হয়ে গেছে, আর হিন্দুদের দেরি হয়ে গেছে। অংশুমান বাবু, আপনি মন্দির তৈরি আচ্ছা, করার কথা বলছেন, আপনি মনে করেন একটা মন্দির তৈরি করলাম আর ওই মন্দিরে যারা যাবে সেই হিন্দুদের রাস্তায় ফেলে পিটিয়ে রক্তাক্ত করে জেলে পাঠিয়ে দিলাম, এটা কোনো হিন্দুদের পক্ষের কাজ হলো? আমি হিন্দুদের কথা ছেড়ে দিলাম স্যার, এটা তো মানবিকতার বিষয়। কেন্দ্রীয় সরকার যখন নোটিফিকেশন দিয়ে বলছে যে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যারা এসেছে শরণার্থী তাদেরকে জেলে রাখা যাবে না, তাহলে তাদেরকে কেন জেলে রাখা হচ্ছে স্যার, কেন ছাড়া হচ্ছে না? এটা তো মানবিকতার বিষয়। অংশুমান বাবু শেষ করুন দ্রুত। আমি দ্রুত বিমলদার কথার উত্তরে বলি যে ইন্ডেক্সগুলো বিমলদা সাইট করলেন, তার উল্টো দিকে অনেকগুলো ইন্ডেক্স আছে যেগুলো থেকে দেখা যায় ভারতবর্ষে সত্যি সত্যি সেরকম উন্নতি হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো এই কথাটা বলছি যে কতগুলো মন্দির তৈরি করে দিয়ে এই রাজ্যের যে মূল সমস্যাগুলো সেগুলো সমাধান হবে না। আমি তো বারবার এই কথাটা বলছি, প্রথমেই তো এই কথাটা বললাম। এবং বিমলদা যেভাবে বিজেপিকে সার্টিফিকেট দিচ্ছেন, আমি সরি টু সে, আমি কিন্তু বিজেপিকে ধর্মীয় অনুষঙ্গগুলিকে রাজনীতির অঙ্গনে প্রত্যক্ষভাবে ব্যবহার করার জন্য সেই সার্টিফিকেট দিতে পারছি না। যেমন এই যে নোটিফিকেশন জারি হয়েছে, আমি এই জন্য বলেছিলাম যে সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের পরিচিতির ঊর্ধ্বে আমি শরণার্থীদের পক্ষে। যদি কোনো মুসলিম বিপন্ন হয়ে শরণার্থী হিসেবে এই দেশে এই রাজ্যে আশ্রয় চায়, তাকে আমরা আশ্রয় দেবো না? কই নোটিফিকেশনে তো সে কথা বলা নেই। কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ধর্মের সম্প্রদায়ের মানুষের কথা কেন বলা হয়েছে? আপনি একটু ভুল করছেন স্যার, আপনি একটু ভুল করছেন। ধর্মীয় নিপীড়ন, ধর্মীয় নিপীড়নের, আপনি ধর্মীয় নিপীড়নের ডেফিনেশন ভুলে গিয়েছেন। ধর্মীয় নিপীড়নের ডেফিনেশন ভুলে গিয়েছেন স্যার। একদম ভুল করছি না। শরণার্থী রাকেশ বাবুর কাছে যাব। ধর্মীয় নিপীড়নের ডেফিনেশন ভুলে গিয়েছেন। পাকিস্তান থেকে ধর্মীয়ভাবে নিপীড়িত হয় মুসলিমরা এসে ভারতবর্ষে আশ্রয় নেবে, তারা ভোটার কার্ড পাবে। বাংলাদেশ থেকে এসে নেবে, তারা ভোটার কার্ড পাবে। আর হিন্দুরা এপারে এলে তাদের জেলে পৌঁছতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের ছাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হিন্দু বিরোধিতা করবে, রাস্তায় ফেলে মারবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।